ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেল। ভিডিওটা শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে অ্যান্সার শিটগুলো স্ক্যান করতে হবে। সেই স্ক্যানের কিছু সমস্যা দেখার জন্য যে আমি অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম, সেই অ্যাপ্লিকেশনটা সব ফোনে ঠিকঠাক কাজ করছে না, বিধায় নতুন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছি। সেই অ্যাপ্লিকেশনটা সরাসরি তোমরা প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে মাইক্রোসফট অফিস লেন্স বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা তোমরা ডাউনলোড করে নেবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে ডাউনলোড হওয়ার পর সরাসরি আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর প্রথমে অ্যালাউ আসবে, অ্যালাউ করবে। অ্যালাউ আসার পর আবার নেক্সট আবার অ্যালাউ আসবে, সে অ্যালাউতে আবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচে ক্যামেরার অপশন আসবে, সেই ক্যামেরার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নেক্সট বলে যে অপশন আসবে, নেক্সট বলে ক্লিক করবে। ক্লিক করার সেকেন্ড নাম্বার যে আছে অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড অপশনাল ডেটা, যে দ্বিতীয় নম্বরে যে অপশনটা রয়েছে, এখানে যে দ্বিতীয় নম্বরে যে অপশনটা রয়েছে, এই দ্বিতীয় নম্বরের অপশনে একবার ক্লিক করবে। ক্লিক করার পর ক্লোজ বলে অপশনে একবার চাপ দেবে। ক্লোজ বলে অপশনে চাপ দিলে তোমার সামনে যে ফোনের ক্যামেরাটা, সেই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর আমি বন্ধু তোমাদের সাজেস্ট করব যে এইখানে ডকুমেন্টস বলে অপশনটায় যে তোমার ফিল্টারটা রয়েছে, ডকুমেন্টস বলে অপশনে ফিল্টারটা রেখে দেবে। রেখে দেওয়ার পর তোমার যে ছবিটা আসবে, সেই ছবিটার তুমি একটা ফটো তুলে নেবে। যেমন তোমার অ্যান্সার শিটটার একটা ছবি তুলে নেবে। দেখো, অ্যান্সার শিটটার আমি ছবি তুলে নিচ্ছি। তো অ্যান্সার শিটটার ছবি তুলে নিলাম আমি। একটু প্রসেসিং নেবে। ছবি তোলা হয়ে গেলে আমি এটাকে টেনে আমার মনের মতো ঠিক করে নেব যে কতটুক ছবির আশেপাশে আছে কি না, সেটা আমি ঠিক করে নেব। তারপর এখানে নিচে কনফার্ম বলে যে অপশান আসে, সেই কনফার্ম বলে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো একদম জেরক্সের মতো একদম ক্লিয়ার চলে এসেছে। তা বন্ধুরা, প্রথম যখন ইউনিভার্সিটি আপডেট নোটিশ দিয়ে, সেই নোটিশে বলছিল যে তোমরা এটা স্ক্যান করে পাঠাতে হবে। পরবর্তীকালে যে নোটিশ এসেছে, সেই নোটিশের কোথাও লেখা নেই যে স্ক্যান করতে হবে যে তোমার অ্যান্সার শিটটা। তো আমরা বলবো তুমি এটাকে স্ক্যান করে দাও, কারণ তুমি ফোন থেকে যে ছবি তুলবে, সেই ছবি তোলার যে ছবির যে কোয়ালিটিটা হবে, কোয়ালিটি বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, ছবির যে সাইজটা হবে, যে এমবিটা নেবে। মিনিমাম একটা ছবি তুললে 5 থেকে 6 MB বা 3 থেকে 4 MB হবে। 3 থেকে 4 MB ধরো, তুমি 5টা পেজে লিখলে, 5টা পেজে 3 থেকে 4 MB ধরো, 4 MB করে ধরলে 4×5 20 MB হয়ে যাচ্ছে। একটা ইমেইলে 20 MB সেন্ড করতে হলে হাই স্পিড ইন্টারনেট কানেকশন দরকার। আর জিওর যে কন্ডিশান, সেই অবস্থায় হাই স্পিড ইন্টারনেট আমাদের ঠিকমতো কাজ করবে না। আর যেহেতু ওই দিন পরীক্ষার সময় সবাই মিলে ইমেইল করবে, হোয়াটসঅ্যাপ করবে, সেহেতু কাজ করবে না। সেই জন্য বলবো তোমরা এটা করলে কি হবে, এটা যতই জুম করো না কেন, এটা ফাটবে না। তোমার ছবিগুলো তোলা হয়ে গেলে কর্নারে যে ডান বলে অপশান আছে, ডান বলে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসবে। দেখো, গ্যালারি আছে, পিডিএফ আছে, নোটস আছে, মাই ড্রাইভ আছে, বিভিন্ন রকম। তো যেহেতু আমাদের বলেছে ছবি তুলে সেন্ড করতে হবে, যেহেতু আমাদের বলেনি পিডিএফ বলে সেন্ড করতে হবে, যেহেতু আমার গ্যালারির পরে আছে, গ্যালারিতে রেখে দেবো। তারপরে দেখো উপরে একটা টাইটেল দেখাচ্ছে, টাইটেলে তুমি যে নামে ফোল্ডারটা সেভ করবে, সেই নাম দিয়ে দেবে। নাম দিয়ে দেওয়ার পর কর্নারে সেভ বলে যে অপশন আছে, এই সেভ বলে অপশানে একবার ক্লিক করে নেবে। ক্লিক করার পর ক্লিক করে তোমার এরকম ছবিগুলো সেভ হয়ে যাবে। কিন্তু তুমি এখানে সরাসরি সবগুলো ছবি একসঙ্গে সিলেক্ট করে সেন্ড করতে পারবে না, কারণ সেন্ড করার অপশানটা এখান থেকে হাইড হয়ে যাচ্ছে। তোমার এখান থেকে সেন্ড করতে হলে কী করতে হবে, তোমার এক একটা ছবি করে সেন্ড করতে হবে। যেহেতু আমি বলবো এক একটা ছবি করে সেন্ড করতে হবে না, সরাসরি তুমি চাইলে তোমার গ্যালারিতে চলে যেতে পারো, না হলে সরাসরি তুমি তোমার ফোনের ইমেইলে চলে যেতে পারো। তো তোমরা সবাই জানো তোমাদের ফোনের ইমেইলটা কোথায় আছে, সরাসরি ইমেইলে চলে যাবে। ইমেইলে গিয়ে তোমাদের ফোনে দুটো ইমেইল শো করতে হবে, একটা ইমেইলস বলে শো করবে, একটা জিমেইল বলে শো করবে। তোমরা চলে যাবে তোমাদের ফোনের জিমেইলে। অবশ্যই জিমেইলে তোমাদের ইমেইলটা থেকে যায় এখান থেকে। তো তোমার ইমেলটা, আমি আশা করি সবার ইমেলটা লগ ইন করা আছে। লগ ইন করা থাকলে এইখানে দেখো কম্পোজ ইমেইল বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এখানে কম্পোজ ইমেইল বলে একটা অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে এখানে ইমেলের ফর্মটা খুলে যাবে, যে তুমি সেন্ড করবে। এখানে টু বলে যে অপশন আছে, এখানে কি লিখবে, তুমি যাকে ইমেলটা সেন্ড করছো তার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর সাবজেক্ট বলে সাবজেক্ট অপশানে কী লিখবে, সাবজেক্টে তুমি কিছু লিখতেও পারো, না লিখতে পারো। কারণ আমি বলবো এখানে লিখে দিতে পারো থার্ড ইয়ার এক্সাম অ্যান্সার শিট এটা লিখতে পারো। তোমার প্রথমে যদি বেঙ্গলি থাকে, BAN বাংলা, বা যেটা লেখো বেঙ্গলি এক্সাম অ্যান্সার শিট, বা তুমি যে কোনো একটা তোমার মনের মতো একটা সাবজেক্ট দিয়ে তুমি সেন্ড করতে পারো। তারপরে তুমি তারপরে জিজ্ঞেস করতে পারো যে নিচে
এই যে কম্পোজ ইমেইল, এখানে কম্পোজ ইমেইল, এখানে কী লিখবো? তো এখানে কিছু লিখতে হবে না, তোমার দরকার হচ্ছে কি তুমি যে ছবিগুলো তুলেছো সেই ছবিগুলো সেন্ড করার জন্য কী করবে? সেন্ড করার জন্য দেখো এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে এই অপশনে একবার ক্লিক করবে। ক্লিক করার পর অপশনে একবার তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমার অপশনে এখানে ক্লিক করবে, অ্যাটাচড ফাইল বলে একটা অপশন আসবে। অ্যাটাচড ফাইলে ক্লিক করার পর তোমার এখানে তোমার যে ফাইলটা সিলেক্ট করা আছে, তোমার যে ফাইলটা সিলেক্ট করা আছে সেই ফাইলটা চলে আসবে। তুমি যেহেতু তোমার ফাইলটা তুমি সিলেক্ট করনি, তার জন্য কী করবে, এখানে 3 ডট বলে যে অপশন রয়েছে, 3 মেনু, এইখানে 3 ডট মেনুতে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে প্রথমে রয়েছে পিকচার বলে অপশানে ক্লিক করার পর ক্লিক করলে তোমার যতগুলো ফাইল তোমার ফোনে থাকবে, ফোন মেমোরিতে বা এসডি কার্ডে, সবগুলো শো করবে। তুমি যেখানে ছবিটা রেখেছিলে সেই ফাইলটা তোমার চুজ করে নিতে হবে। যেহেতু আমার ছবিগুলো এখানে ফটোসের মধ্যে রয়েছে, আমি কোথাও ফাইল চুজ করলাম, তারপরে কী করতে হবে, তোমার পরস্পর যে ছবিগুলো রয়েছে সেগুলো একটা ছবির পরে ক্লিক করে চেপে ধরার পর তুমি পরস্পর ছবিগুলো সিলেক্ট করতে পারো। এভাবে সিলেক্ট করা হয়ে গেলে তোমার ছবিগুলো তুমি কি করবে, এই যে কর্নারে যে ওপেন বলে অপশন রয়েছে, ওপেন বলে অপশান একবার ক্লিক করবে। আমি বলবো বন্ধুরা, তোমরা যে অ্যান্সার শিটটা দেবে, অ্যান্সার শিটের সঙ্গে তোমাদের কলেজের মানে তোমার ইউনিভার্সিটি যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ডের একটা ছবি এখানে দিয়ে দেবে। এটা বাধ্যতামূলক, সবার দিতে হবে, দিয়ে দেবে। তারপরে ওপেন বলে অপশানে ক্লিক করার পর তুমি যতগুলো ছবি দিয়েছিলে মানে অ্যান্সার শিট, তুমি স্ক্যান করে সবগুলো এখানে তোমার সামনে শো করবে। শো হয়ে গেলে কি করবে, তারপরে তুমি কর্নারে এই যে তীর চিহ্ন মতো যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে দেখো সেন্ডিং বলে অপশান দেখতে পাচ্ছ এবং ইমেলটা সেন্ড হয়ে গেছে। তুমি দেখো নিচে সেন্ড লেখা রয়েছে, তাই এটা সেন্ড হয়েছে কি না তুমি চেক করার জন্য কী করে, আবার এখানে ইমেলে যে 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে একবার একটু ক্লিক করবে। এই যে 3 ডট মেনু, এখানে একবার ক্লিক করবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচে দেখো সেন্ড বলে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা। এখানে যে সেন্ড বলে যে অপশানটা রয়েছে, এই সেন্ড বলে অপশানে একবার ক্লিক করবে। সেন্ড বলে অপশানে ক্লিক করে দেখো আমি যে মেইলটা পাঠিয়েছিলাম সেই মেইলটা এখানে উপরে শো করছে। দেখো উপরে মেইলটা আমার শো করছে। দেখো মেইলটা কখনোই পাঠিয়েছিলাম 12:20 আমি মেইলটা পাঠিয়েছিলাম। দেখো এখন 12:21 উপরে টাইমটা রয়েছে। তো এইভাবে মেইলটা আমার সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা মেইলটা সেন্ড করতে পারি, যে আমাদের যে মেইল অ্যাড্রেসটা দেবে সেখানে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় তোমার কাছে। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।